রিহার্সাল রুমটা হচ্ছে একটা পবিত্র জায়গা। রিহার্সাল একটা পবিত্র বিষয়। সে তো নিশ্চয়ই। আর এখানে আমাদের মা বোনরা রিহার্সাল দিতে আসে। জি জি। তো তাদের সাথে ঠিক সেই ধরনের আচরণ করতে হবে যাতে তারা কোনো দুঃখ না পায়, তাতে অসম্মান যাতে না হয়। রাইট, অসম্মান যাতে না হয়। তাই বলেও মানে মাঝে মধ্যে মানুষের যে ভুল ত্রুটি হবে না, না সে মানুষের তো ভুল ত্রুটি হতেই পারে। হ্যাঁ, আর ওইটা এরকম কিছু ঘটে গেলে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হয়। সে তো নিশ্চয়ই, ক্ষমা না করলে চলবে। হ্যাঁ। তো দাদা হঠাৎ করে আজকে ভাষণ দিয়ে ফেললেন। না না, ভাষণটা আসলে কথাটা ঠিক না, মানে কথাগুলো বলছি এই কারণে সবাই যাতে এই রিহার্সেলে এনকারেজ হয়, সবাই একটা উদ্দীপনা, যাতে সবাই পজিটিভ। জি লালু, এত আগ বাড়িয়ে কথা বলো কেন? হ্যাঁ, এই সভাটা তোমার এখনো গেল না? আরে রানু ভাই তো বলবে, আর কি বলবে? তুমি বলবে। সুজাম তো সেটাই বললাম যে দাদা বললেই তো অনেক ভালো লাগে। বলেন রানু ভাই, বলেন তো কি বলতে চাচ্ছিলেন? না, আমি এমন কিছু বলতে চাচ্ছি না। রিহার্সেল শুরু করুন। দাদা তাহলে আমি শুরু করে দিই। করো। হ্যাঁ, তাহলে একটু সবাই একটু এই এই বসন্ত আপনারা এখানে বসো। একটু স্পেস দেন। জানো, বিষয়টা তো আপনি আগে থেকেই জানেন, গল্পটা জানানো হয়ে গেছে আপনাকে। আজকে যে অংশটা আমরা করব, আপনি নবাবের কারাগারে বন্দি। নবাব যে পর্যন্ত না তার লালসা চরিতার্থ করতে পারছেন সে পর্যন্ত আপনাকে ছাড়ছে না সে, আর আপনি সেটা হতে দিতে যাচ্ছেন না, এবং আপনাকে সাহায্য করার মতো কেউ নেই। আপনি খোদার দরবারে হাত তুলে খোদার দরবারে আপনি তার কাছে সাহায্য চাচ্ছেন। ঠিক আছে, ওকে শুরু করুন। আর আপনি বসে পড়ুন তো, হাঁটু করে বসে পড়ুন, এরকম পরবার দেখারের দিকে হাত তুলে ফেলুন, এরকম করে বসে এরকম করে হাত তুলে বলুন। হ্যাঁ বসুন। হ্যাঁ, চিনটা একটু আপ থাকবে এরকম করে। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি আমার সঙ্গে সঙ্গে বলবো না। পরবার দিকে হ্যাঁ পরবর্তীকার দোজাহানের মালিক, দুজাহানের মালিক, এই অন্ধকার কারাগারে বন্দি এক রমণীর আর্তনাদ কি তোমার আরশে পৌঁছায় না? এই অন্ধকার কারাগারে বন্দি এক রমণীর আত্মনাদ কি তোমার কানে পৌঁছায় না? শুনতে পাও না তোমার পাপী বান্দিনীর আহাজারি? শুনতে পাও না তোমার পাপী বান্দিনীর আহাজারি? দেখতে পাও না এই জুলুমবাজ নবাবের অত্যাচার? দেখতে পাও না এই জুলুমবাজ নবাবের অত্যাচার? এই অত্যাচার থেকে আমাকে রেহাই দাও, আমাকে রেহাই দাও। এই থামো থামো আমাকে রেহাই থামো দাও। থামো 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 থামো। কি হয়েছে দাদা বলুন তো? এই নাটকে কানের দৃশ্য আছে? আশ্চর্য, এই দৃশ্যে এই মেয়েটা কাঁদবে না? খোদার দিকে হাত তুলে কি বলছেন আপনি? সে কাঁদবে কি কাঁদবে না সেটা কে বলবে? সেটা আমি বলবো না, তুমি বলবে। এই নাটকের ডিরেক্টর কে? নিশ্চয়ই আপনি ডিরেক্টর। তাহলে তুমি বলছো কেন? আশ্চর্য, আমি মেয়েটাকে দেখিয়ে দেবো না? এটা সমস্যাটা কোন জায়গায় আমাকে একটু বুঝিয়ে বলুন তো। সমস্যা মানে তুমি সবসময় একবারই কথা বলো। আমি একবারই কি কথা বলছি? আমি বলছি যে ওকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, আপনি হঠাৎ তো খেপে যাচ্ছেন কেন? খেপে যাবো না। ডিরেক্টর তুমি, ডিরেক্টর নাকি? তুমি ডিরেক্টর? আমি বলবো তো আমি। কথা আমি তো বলছি না দাদা আপনাকে, আমি কি বলেছি একটা বারো যে আমি ডিরেক্টর, আপনি ডিরেক্টর, আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি ওকে। এখানে আমার দোষটা কোথায় আপনি জিজ্ঞেস করুন সবাইকে। সবসময় তুমি একবারই কথা বলো। বিয়াদব কোথাকার। ঠিক আছে, আশ্চর্য, ওকে ভুল হয়েছে, সরি বলছি। যা আবার বলে সরি। সরি কি? হ্যাঁ সরি কি? ভুল করবে আর একটা পর একটা সরি করবে? আচ্ছা যাক বাজির কোথাকার। যাক, আস্তে রিল্যাক্স। এই আপনারা জানতো শানু, আপনাকে আমি দৃশ্যটা পরে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে শানু ভাই, আপনি আসুন তো, আপনার জোর দিন একটু কথা বলছি। আচ্ছা ঠিক আছে। দেখলেন তো রানু ভাই, বেয়াদবির কারণটা দেখলেন? আরে শুরু তো আপনি করতে বললেন। আরে ভাই, আমি তো ওকে রিহার্সাল দিতে বলেছি। আমি কি বলেছি ওকে ডিরেকশন দিতে? না না, যেটা হোক যাকে এটা নিয়ে আর এত রাগারাগি করে লাভ নেই, কারণ হচ্ছে কি যে নিজেদের মধ্যে, তাই না? তাছাড়া আপনারই তো শিষ্য, এগুলো এটা বুঝতে পেরেছি। বলবার তো হতেই পারে, বলতে পারে। চিন্তা করবেন, আমি যে আপনাকে জিনিসটা দেখালাম সেটাকে ঠিক ছিল না? মেয়েটাকে খোদার দিকে তাকিয়ে কাঁদবে না মেয়েটা? ঠিকই তো ছিল, আপনি যা বুঝেছিলেন তাই ঠিক ছিল। ওই বুড়া বেটা বোঝালে ভালো লাগে না, আপনারটা ভালো লাগে। আর ওই বেটা যে আপনার এত কিছু করে গেল, এত অপমান করলো সবার সামনে, আপনি চুপ করে থাকলেন, কিছুই করলেন না। সেটাই আমার করা উচিত ছিল। উনি আমাকে ধাক্কা দিলেন, আমি যদি ধাক্কা দিতাম তাহলে কেমন হতো বলুন তো? না, আপনি তো সম্মান দেখালেন। সেটাই ভুল হয়েছে। আর কি এই শানু, যে এবার লালু কি বলছে ফিসফিস করে? না, কিছু বলছে না, আপনার প্রশংসা করছিল, তাই? ভালো কথাই তো বলছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা।
ঠিক আছে। বসেন না, তোমার কথা বলা শুরু করবে। মানে একটু বেশি বেশি করতেছে। নাটকটা ভালো হতে হবে, মনে হয় নাটকটা ভালো হতে হবে, কারণ এটা না ওসি জবাব দিলে দিয়ে দিলে ভালো করতে। কিছু করনি দেখে বেশি পায়ে গেছে। আর আপনি তো ভালো ডিরেক্টর, আপনার অনেক কিছু করার আছে, যেমন পড়াশোনা। না আপনি আচ্ছা বাদ দেন, অত মন খারাপ করেন না, আর এটার ব্যাপারটা হচ্ছে যে সবই নিজের মধ্যে জিনিসটা ভালো হবে। ঠিক হয়ে যাবে না। তো দাদা একটা কথা বলবো, সেটা বললে বুঝতে পারছি না অন্যায় হয়ে যাবে কিনা। রিহার্সালটা কি আজকে হবে নাকি বাদ দিয়ে বাড়ি চলে যাব? আজকে বোধহয় হবে না, কালকে থেকেই শুরু করি। সেই তাহলে আমি চলে যাই নাকি? ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি রানু ভাইয়ের সাথে কথা বলে আসছি। আর তাহলে আমিও চলে গেলাম। হ্যাঁ জি, তো কালকে দেখা হচ্ছে। হ্যাঁ কালকে দেখা হবে না। হ্যাঁ, আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম, মনে কিছু করবেন না। না তুমি অসা যাবে না। আপনার বাড়ি তো দূরে, সে আমার কাছাকাছি নামে দেবে না আমার বাড়ির কাছে। না ঠিক আছে, আমার সঙ্গে আসা এমন কোনো জরুরি কিছু। ঠিক আছে দাদা, আমি তাহলে চললাম। আসসালামু আলাইকুম। আমিও গেলাম, ও। তাই